হ্যালো গাইডস, আসসালামু আলাইকুম। চলেন আজকে সবাই 100 ফিট থেকে ঘুরে আসি। কিভাবে 100 ফিট যেতে হয় সেটাই দেখাবো। আমাদের বাসা নারায়ণগঞ্জ, তাই প্রথম নারায়ণগঞ্জ থেকে অটোতে উঠে চিটাগংয়ে যেতে হয়। তো সেখান থেকে আবার বাসে করে জার্নি করতে, কিন্তু বাসের ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর বাস থেকে নামতে হয় এই যে উত্তর বাড্ডা, সেখান থেকে রিক্সা নিয়ে, নতুন বাজার থেকে রিক্সা নিয়ে ইউআইইউ এই দেখেন ইউনিভার্সিটিটা পার করে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসতে হয়। এই যে আমরা অবশেষে পার্কে চলে আসলাম। এইটা হলো পার্কের বাহিরের সাইড, খুব সুন্দর মেলাখোলা পরিবেশ, ভালোই লাগে। বাইরের সাইডটা অনেক বড় সড়ো। এখন এখান থেকে টিকিট কাটতে হবে, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে টিকিটের মূল্য 150 টাকা। যে বাচ্চাদের 3 বছর নিচে ছোট তাদের টিকিট ফ্রি, 3 বছর থেকে যাদের বয়স তাদের টিকিট আছে। তাই আমরা অবশ্যই টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই ভিতরে পরিবেশটা প্রথমেই ঢুকলে দেখতে পারবেন একটা ঝর্ণা, সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণা দেখেন পাহাড়ি ঝর্ণার মতন, একবারে তার সামনে সুন্দর গাছ গাছালি আছে, সবুজ হলুদ ফুল, অনেক সুন্দর পরিবেশ। চারটায় তো ঝর্ণা দেখতে পাচ্ছেন। তাই আমরা সবাই ভিতরে প্রবেশ করে ভিতরের পরিবেশটা দেখতেছি কীরকম। আপনারা আসেন, দেখেন কীরকম। আমরা প্রথম আসলাম, তো এটা সেকেন্ড পার্ট। পার্কের জায়গাটাও সুন্দর। উপরে যে ফুলগুলো দেখছেন এগুলো প্লাস্টিকের ফুল, বাস্তব নয়। এটা হলো ভিতরে পরিবেশটা। এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, অনেক ধরনের। এখানে ছোট ছোট বাচ্চা নিয়ে গেলে তাদেরও ভালো লাগে, এবং বড় মানুষ যারা যাবেন তাদেরও খুব ভালো লাগবে। সুন্দর পরিবেশে মাছগুলো দেখছেন কি সুন্দর, ওয়াও, কি কালারিং কালারিং, দেখতে খুবই ভালো লাগতেছে। পানির ভিতরে কি সুন্দর দেখছেন। অনেক রাইড বাচ্চাদের। আপনারা বলতে পারেন যে পার্কের ভিতরে মানুষ নেই কেন, এত ফাঁকা নির্জন কেন? আমাদের বাসা তো নারায়ণগঞ্জ, তো ওখান থেকে জার্নি করা যেতে অনেক সময় লাগে। জ্যাম না থাকলে 3-4 ঘন্টার, জ্যাম থাকলে তো কথাই নেই। যার কারণে আমরা সকাল সকাল বের হয়ে যাই, যাতে রাস্তাঘাটে জ্যাম জট না থাকে, সুন্দরভাবে যেতে পারি, ঘুরে আসতে পারি। এই জন্য আমরা সকাল 7টা বাজে বের হয়ে গেছি। ওখানে পৌঁছতে পৌঁছতে তাও আমাদের 11টা-12টা বেজে গেছে। আর ওই পার্কটায় মানুষ আসে 3টার পর থেকে। 3টার পর থেকে রাত 8টা পর্যন্ত চলে, তখন মানে খুব মানুষ ভরপুর থাকে। আর আমরা তো সকাল দিয়ে গেছি, যার কারণে পার্ক তেমন মানুষ নাই, চুপচাপ, পরিবেশটা নির্জন। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি ভালো লাগেন বলবেন, তাহলে নেক্সট টাইম এরকম ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন। দেখেন খুব সুন্দর একটা জায়গা। এখানে যারা পানি পছন্দ করে, ঘুরতে চায়, এভাবে এদের হাসি করে ঘুরতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ, মানে খুবই ভালো লাগে। ঢাকা শহরে যারা থাকে তারা সবসময় চার দেওয়ালের মধ্যে থাকে। হঠাৎ করে কোথাও ঘুরতে বেরোলে খুবই ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়, খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন দুই পাশে গাছগুলা, খুব সুন্দর। এই আমার মেয়েটা খুব দুষ্টুমি করতেছে, তার কাছে খুবই ভালো লাগতেছে। সে তো সব রাইডগুলো ঘুরতে চায়, উঠতে চায়। এই গাড়ি চালাইতেছে, পারুক বা না পারুক, মানে খুবই এনজয় করতেছে। মানে দেখার মতন, ভালো লাগার মতন। বাচ্চা নিয়ে গেলেও ভালো লাগবে, বা বড়দের ঘুরতে গেলেও ভালো লাগবে। প্লেসগুলা খুবই সুন্দর দেখতে। বেশি বড়ও না প্লেসটা, ছোটও না, মোটামুটি, তবুও মানে সৌন্দর্যের শেষ নেই। অনেক সৌন্দর্য দেখছেন। আমার মেয়েটা নিয়ে যে গাড়ি চালাইতেছে, আমি বসে আছি, আমার আর কষ্ট করে চালাতে হইতেছে না, খুবই ভালো। আমার মতন যারা ঘুরতে পছন্দ করেন বা ঘুরতে ভালোবাসেন, তারা যখনই সময় পাইবেন তখনই ঘুরতে যাবেন, ঘুরে আসবেন। মন ফ্রেশ লাগবে, অনেক ভালো লাগবে নিজের কাছে। আমার ঘুরতে খুব ভালো লাগে, বাট সবসময় ঘুরতে পারি না। তারপর চেষ্টা করি মাঝে মধ্যে একটু ঘুরতে বের হওয়ার জন্য, যে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে, নিজের শরীরটাও সুস্থ থাকবে। একটু সময় বের করতে পারি তখনই ঘুরে আসি। এখানে অনেক রাইড, বাচ্চাদের প্রচুর রাইড, রাইডের শেষ নেই। আর সব রাইডের তো আমি নাম জানি না, যার কারণে মেনশন করে বলতেও পারতেছি না। তো দেখেন এখানে বাচ্চাদের মানে টেডি, একটা খেলনা, কীভাবে কিন্তু খেলতে হয়। এখানে ভিডিও গেমস আছে, খেলতে পারেন, বড়রাও খেলতে পারেন, ছোটরাও যারা পারে খেলি। দেখেন আমি খেলতেছি, পারিও না পারি, ট্রাই করতেছি। আপনারাও ট্রাই করতে পারেন। যে
এটা হলো রকেট রাইড। এই রাইডটা মানে খুবই ভালো লাগে ঘুরতে। খুব আস্তে আস্তে উপর থেকে মানে নিচে যায়, নিচের থেকে উপরে আসে। বাচ্চারা তেমন একটা ভয় পায় না। এই যে এখন কিছু কিছু মানুষ আছে যারা আসতেছে ঘুরতেছে, এখানে যাদের বাসা অনেক দূরে তারা খুব তাড়াতাড়ি জার্নি করে আসতে পারেন। মানুষ থাকুক বা না থাকুক, আপনি ঘুরবেন, ভালো লাগবে, এটাই তো অনেক, তাই না? দেখেন ঝরনায় কি সুন্দর পানি পড়তেছে, খুবই ভালো, মনোমুগ্ধ করে। আমার মেয়ে তো খুবই খুশি ওখানে যেয়ে, খুশিতে সে আত্মহারা, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। তো আমার মেয়ের সাথে সাথে আমিও ঘুরতেছি, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে আবার অনেক রঙের পাখি আছে, পাখিগুলো খুব সুন্দর। এই যে ডালে ডালে পাখিগুলো বসে আছে, লম্বলিয়েস। পাখিগুলোর নাম জানি না আমি, কিন্তু পাখিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। অনেকে পাখি খুব পছন্দ করে, ভালোই লাগে। এই যে কিছু কিছু মানুষ আছে দেখছেন, বসে আছে, বসার জন্য চেয়ার আছে।